তো আমরা প্রথমে জিজ্ঞাসা করব রানাদার কাছে। নমস্কার। নমস্কার রানাদা, আমাদের ব্যাটেল রাইডার গ্রুপের থেকে যে রাইডে এসেছেন কেমন লাগলো আপনার? আমার তো খুবই ভালো লেগেছে, আর সবচেয়ে ভালো লেগেছে আমি অনেক কুচো কাজের সাথে এসেছি। আমার ছোট্ট ছোট্ট আমার মানে নাতিপুতির মতো বয়সী তাদের সাথে এসেছি, তাদের সাথে খুব মজা করছি। আর অল ওভার খুব সুন্দর, খুবই ভালো। এতটা ভালো আমি হওয়াই উচিত, কারণ হচ্ছে ইয়াং জেনারেশন একটা রাইড গ্রুপ চালাচ্ছে। হ্যাঁ, ব্যাটেল রাইডার্স আমরা সব এখানে জয়েন করেছি, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি আশিস শীল, ফার্স্ট টাইম আমি একটা এত সুন্দর গ্রুপ ব্যাটেল রাইডারের সাথে রাইড করতে বেরিয়েছি। আমাদের টার্গেট হচ্ছে খাজুরি, ফার্দার আমরা কাথির দিকে যাব। সব থেকে ভালো লাগলো এখানের মানে এজ থেকে, আমার এজ থেকে একদম একটা বাচ্চার সাথে আছে আমাদের, মানে একটা 19 বছরের ছেলেও আছে আমাদের সাথে। ভীষণ সুন্দর লাগছে। মধ্যখানে আমরা এখন ব্রেকফাস্টে বসেছি, ব্রেকফাস্টের জায়গাটা এত সুন্দর, আর তার সাথে টেস্টি খাবার ধোসা খাচ্ছি। ইটস এক্সেলেন্ট। আমি চাইবো এই গ্রুপের সাথে হামেশা জুড়ে থাকতে। থ্যাংক ইউ ভেরি মাচ। সাধনদা, আপনার এই গ্রুপ রাইডের এক্সপিরিয়েন্স একটু শেয়ার করুন আমাদের সাথে। খুব সুন্দর অভিজ্ঞতা, সবার সঙ্গে পরিচয় হলে প্রথম, এই গ্রুপে প্রথম আমি আসলাম আজকে, খুব ভালো লেগেছে। আর এখানে সবাই সবার সঙ্গে যেভাবে জুড়ে আছে, বা একজন পিছনে পড়ে গেলে সবাই দাঁড়িয়ে থাকছে, এটা আমার সব থেকে ভালো লেগেছে। আর যেখানে আমরা এখানে ব্রেকফাস্টে করছি, জায়গাটা খুব সুন্দর। আশা করি আজকে যে আমাদের রাইডটা খুব সুন্দর হবে, আশা রাখছেন। আমাদের ব্যাটেল রাইডার গ্রুপের সব থেকে সুন্দরী মহিলা, যিনি এখন আমাদের সবাইকে খাবার পরিবেশন করছেন, মিষ্টি পরিবেশন করছেন। তো দিদি ভাই, আপনার এক্সপিরিয়েন্স কেমন আমাদের গ্রুপের সাথে? আমার খুবই ভালো লাগছে। দাদারা ভাইরা যারা আছে তারা বেশ এনজয় করতে করতে সারাটা রাস্তা নিয়ে আসছে। তারপর যেখানে ব্রেকফাস্ট করাতে ঢুকিয়েছে, জায়গাটা ভীষণ সুন্দর চয়েস করেছে। এখানে ঘুরে খুব ভালো লাগছে। বাকি পথটাও খুব আনন্দ করে ঘুরবো, এটাই ভালো লাগছে। থ্যাংক ইউ দিদি ভাই। এবার ব্যাটেল রাইডারের পক্ষ থেকে আসছি অর্ণবের কাছে। তো অর্ণব, তোমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো। এক্সপিরিয়েন্স তো দুর্দান্ত। সব থেকে বড় ব্যাপার এই গ্রুপটার মধ্যে এত একটা আন্তরিকতা, যেটা আমি আজ অব্দি কোথাও পাইনি। সব থেকে হচ্ছে মানে এই গ্রুপটার হচ্ছে এক্সাম্পল আমি বলছি, এখানে 60 বছরের সিনিয়র দাদাদের থেকে শুরু করে এই 5 বছরের ছোট রাইডার, মানে সবাইকে নিয়ে একটা কম্প্যাক্ট একটা আনন্দ। হ্যাঁ, মানে কোনো রকম মানে পারফেক্ট ম্যানেজমেন্ট, হ্যাঁ পারফেক্ট সমস্ত কিছু। মানে এরকম সত্যি আমি মানে আশা করি আগেও একটা গ্রুপে ছিলাম, কিন্তু এরকম ইয়েটা পাইনি যেটা এখানে পাই। সব থেকে বড় ব্যাপার এখানে আন্তরিকতা, ভালোবাসা, আর সবার মধ্যে যেটা রয়েছে, সবার মধ্যে একটা এনার্জেটিক ভাব। হ্যাঁ, একটা কিছু ব্যাপার, এরকম একটা ব্যাপার। আমাদের মধ্যে অনেক ফ্যামিলিও আছে যারা আমাদের সাথে অ্যাড রয়েছে। একদম একদম। এবার তো আপনারই একজন ফ্যামিলি মেম্বার, তাকে জিজ্ঞাসা করেনি। আমার মিসেস, সেও এসছে আজকে আমাদের সাথে। তো ম্যাডাম, আপনার এক্সপিরিয়েন্স কেমন আমাদের ব্যাটেল রাইডার গ্রুপের সাথে? ভালো, ভীষণই ভালো। আর আমাদের সাথে যতটা রাইড করে এলেন, রাইডে কেমন আপনার এক্সপিরিয়েন্স হলো? কেমন সব? আন্তরিকতা খুব ভালো, ব্যবহার খুব ভালো, সবার মানে সবাই মানে খুব ভালোবেসে আমাদের নিয়ে যাচ্ছে। পারফেক্ট ম্যানেজ। কারোর বিপদ হলে দাঁড়িয়ে পড়ছে, বা কিছু হলে সবাই মানে টেক কেয়ার ভীষণ। মানে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, কিছুক্ষণ মানে নন্দকুমারের দিকে আসার সময় স্কুটির টায়ার পাংচার হয়ে গেল, তো এত সুন্দর সবাই পেছনে যে টেল ছিল তাকে পুরো গাইড করে নিয়ে এলো। আমি দেখো সত্যি অবাক, ভীষণ সুন্দর ম্যানেজমেন্ট। মানে এখানে কোনো দ্বিমত নেই, কোনো কথা নেই। একদম। থ্যাংক ইউ। হ্যাঁ, ইনি হচ্ছেন আমাদের টিমের সব থেকে সিনিয়র মোস্ট এক্সপিরিয়েন্স ব্যক্তি। তো দাদা, আমি আপনাকে দাদা বলেই বলছি। তো আমাদের ব্যাটেল রাইডার গ্রুপের সাথে রাইড করে আপনার কেমন এক্সপিরিয়েন্স হলো, কেমন লাগলো, যদি একটু আপনার এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করেন। সত্যি কথা বলতে গেলে কি, বাইক তো আমি প্রায় 9 লক্ষ কিলোমিটার থেকে 10 লক্ষ কিলোমিটার চালিয়ে ফেলেছি লাইফে, কিন্তু এই যে সবার সাথে একসাথে ঘোরা, একসাথে আনন্দ করা, যাই হোক না কেন পরিস্থিতি রাস্তায়, সেটাকেও আনন্দ করে নিয়ে নেওয়া এবং সেটার থেকেও কিছু আনন্দ বার করে নেওয়া,
সেটা আমরা আজকে করতে পেরেছি সাকসেসফুলি, এবং আগামী যেটুকু বাকি আছে আমাদের আশা করছি সেটাও এইভাবেই কেটে যাবে। একদম। আর আপনার সাথে আপনার মিসেসও আছে আমাদের গ্রুপের সাথে, তো আমি চাইবো তারও একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে। এই গ্রুপের কতগুলো রাইড করতে চাই, সকাল থেকে দারুণ আনন্দ করছি, রাত্রে কম ঘুম হয়েছে তাও আনন্দ করতে করতেই যাচ্ছি। চলে যাচ্ছি ব্যাটেল রাইডার গ্রুপের যে লিডার তার কাছে, যে আমাদের টিমকে লিড করছে, সে প্রশান্ত মান্নার কাছে। তো আমরা জেনে নেব তার এক্সপিরিয়েন্স কেমন। বেসিক্যালি এক্সপিরিয়েন্স লিডার সবাই, এখানে কেউ লিডার নয় যে এরকম নয়, সবাই লিডার, বাট টিমটাকে লিড করে নিয়ে যাওয়ার ব্যাপারটা আলাদা একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স তৈরি হয় প্রত্যেকটা রাইডে। বাট আমি আমার ব্যক্তিগতভাবে এই গ্রুপটাকে আমি নিজের গ্রুপ ভাবি না, সবার গ্রুপ নিয়ে চলি, যে সবাই একটা আমরা গ্রুপ। তো বেসিক্যালি আমরা এই রাইডটাকে সাকসেস করানোর প্ল্যানে থাকি এবং লিড করলাম এতক্ষণ। আমরা যতজন আমাদের রাইডার আছে সবাই আমাদের সঙ্গে খুবই ফ্রেন্ডলি ভাবে আমাদের সঙ্গে রাইড করে, সবাই একটা ফ্যামিলির মতো, পুরো ফুল ফ্যামিলি। যখন কেউ আটকে যাচ্ছে ওকে তুলে আনছি যে না একটু হোল্ড করি, আমি গতিটা কমাই, বেসিক্যালি যেটা রাইডের ক্ষেত্রে হয়। অন্যান্য জায়গায় কি হয়, ট্রেনে বেরিয়ে গেল, ও আসছে দাঁড়িয়ে গেল, ওরকম না, সবাইকে নিয়ে রাইড করাটা হচ্ছে আমার টেকনিক। আসলে আমাদের টিমে অ্যাডমিন প্যানেলে প্রীতম দা আছে। তো আমাদের এর আগেও ঝাড়খণ্ড রাইড হয়েছে, আদার্স আমরা শর্ট রাইডে, এক হচ্ছে ম্যাপের স্কেচ অ্যান্ড সেকেন্ড হচ্ছে প্রপার রাইডার যে আমাদের প্রপার যাচ্ছে কিনা, ওয়াকি টকিতে ওয়াকিবল হয়ে, যে না ভাই আসতে যাও, ধীরে যাও, আমার গাড়ি প্রবলেম হয়েছে, ফুললি ওয়াকেবল থাকে, অ্যাক্টিভলি প্রপার রাইডিং যে গ্রুপটাকে পুরো অ্যাক্টিভ রাখে আমাদের। এটা হচ্ছে প্রীতমদার মধ্যে ফার্স্ট কনসেপ্ট আছে, এবং যাতে আমরা সবাই ক্লিয়ারলি রাইড করতে পারি, এটাই হচ্ছে আমাদের গ্রুপের একটা আলাদা পজিটিভ এনার্জি। তাই জন্য আমাদের গ্রুপে প্রথম রাইডে আমরা 6 জন রাইড করেছিলাম, যেটা ঝাড়খণ্ড রাইড। সেকেন্ড রাইডে আমাদের কাছে টিল নাও ম্যান পাওয়ার হিসেবে 19 জন আছে, সঙ্গে কিডসও আছে। অতএব আই হোপ আরো ভালোভাবে রাইড করব এবং অবশ্যই আরো ভালোভাবে রাইড হবে, এই টিমটা যাতে আরো বড় হয়। এরপরে আমরা চলে যাব আমাদের যে টেল রাইডার তার কাছে, যে সমস্ত টিমটাকে আগলে রেখে নিয়ে আসছে তার কাছে। হ্যাঁ, নমস্কার। তোমার একটুখানি এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করো। অবশ্যই দেখো, ফাউন্ডিং মেম্বার্স, গ্রুপের ফাউন্ডিং মেম্বার্স বলতে গেলে হচ্ছে প্রশান্ত, তারপরে হচ্ছে রেতিমান মানে রিজু যাকে বলছি। আমারও একটা ইচ্ছে ছিল, মানে একটা ছোটখাটো গ্রুপ খুলবো, তার নাম দিয়েছিলাম দি মোটরসাইক্লিস্ট ক্লাব। তো সেটা কিছুভাবে আমার কানেকশানে মানে খুলে উঠতে পারিনি। তো রিজু আমাকে প্রশান্তর সাথে কথা বলায় যে এরকম একটা গ্রুপ আমরা বানিয়েছি, তুমি কি জয়েন করবে? সেদিনকে আমি বলেছিলাম একদম, এক কথায় আমি হ্যাঁ বলেছি। তো প্রশান্ত সেই জিনিসটা দেখছি, মানে ও এক এক করে এগিয়ে যখন যাচ্ছে, এক করে জয়েন করছে, তখন মানে গ্রুপটা আস্তে আস্তে বড় হচ্ছে। এবং আমি যেহেতু আগে থাকতেই মানে ম্যাপসটা একটু অনেকদিন ধরে ইউজ করছি, আমি নিজের অনেক সোলো রাইডের রুট আমি 1 বছর আগে থেকে মেনলি বানিয়ে রাখি। আমার এক্সেল ফাইল খুললে দেখা যাবে আমার হয়তো 5টা রাইড, আপকামিং 5টা রাইড আমার প্ল্যান হয়ে গেছে। তো একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, এখনো পর্যন্ত মানে সোলো রাইডে কোথায় কোথায় গিয়েছিলেন আর মানে কেমন এক্সপিরিয়েন্স হয়েছে? সোলো রাইডে এখনো পর্যন্ত আমি 2টো জায়গায় ভালো মতো গেছি, এক হচ্ছে মায়াপুর আর এক হচ্ছে দার্জিলিং। দার্জিলিং পুরোটা, দার্জিলিং কার্শিয়াং, কার্শিয়াংটা না, তো একদম প্রপার দার্জিলিং সোলো রাইডে গেছি। আর সোলো রাইড 2বার দার্জিলিং এ, আবার প্রথমবারটা হচ্ছে রেন্ট নিয়ে, পরের বারটা নিজের বাইক নিয়ে। আর হচ্ছে বন্ধুদের সাথে একবার গেছি বাইকে, সেটা হচ্ছে ওখান থেকে আবার রেন্ট নিয়ে। এটাই তো, যতবারই গেছি ততবারই হচ্ছে ম্যাপ আমি নিজে বানিয়েছি, রুট আমি নিজে বানিয়েছি, নিজে গেছি। আপকামিং তো সোলো রাইডে মানে যে এক্সপিরিয়েন্সটা আর আমাদের ব্যাটেল রাইডার গ্রুপের সাথে যে এক্সপিরিয়েন্সটা, দুটোর মধ্যে কতটা পার্থক্য আছে আর কোনটা বেশি ভালো বলতে হবে, মানে কোনটা বেশি ভালো বলা যাবে? এক্স্যাক্টলি, দেখো সবকিছুরই একটা কিন্তু পজিটিভ নেগেটিভ থাকে, বিট এনিথিং। তো সোলো রাইডের যদি আমি এখন পজিটিভ বলতে চাই, সেটা হচ্ছে নিজের টাইমের রাজা নিজে, যা ক্ষতি হবে না ক্ষতি হবে সেটা নিজের ওপরে, যেখানে সেখানে দাঁড়ানো যাবে।
আর যদি ব্যাকলগ বা যদি আমি এখন ডিসঅ্যাডভান্টেজ বলি, খুবই একা লাগবে নিজেকে, টাইম কাটতে চাইবে না। প্রথমত রাস্তার মধ্যে যে একটা আনন্দ, মানে রাস্তা যাওয়াটা যে একটা আনন্দ, সেইটা বোঝা যায় না সোলো রাইডে। ডেস্টিনেশনে পৌঁছে অবশ্যই বোঝা যায়। গ্রুপ রাইডের যেটা মানে প্রোজ আমি বলছি, সবার সাথে একসাথে রাইড করা যায় এবং তার সাথে সাথে রাস্তায় একাকিত্ব বোধটা থাকে না এবং সবার সাথে মিলেমিশে থাকা যায়, সবার ভালো মন্দ সবকিছু। কনস কি কি আসে, টাইমটা একটু বেশি লেগে যায়, কিন্তু সেটাই গ্রুপ রাইডের মানে ভালো খারাপ দুটো একসাথেই। তো ব্যাটেল রাইডার্সদের সাথে আমরা যেটা করছি এখন, মানে নির্মলদা আগে যেটা একবার আমাকে বলেছে যে ডেস্টিনেশন ভুলে গেছি, রাস্তায় যা মজা হচ্ছে পয়সা উসুল। থ্যাংক ইউ ফর ইউর এক্সপিরিয়েন্স। তো কিশোর বাবু, আপনার রাইড এক্সপিরিয়েন্সটা ব্যাটেল রাইডার গ্রুপের সাথে একটু শেয়ার করবেন। আমি একটা টোটালি আনকোরা আর কি রাইডার, আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, আমি জাস্ট একটা স্কুটি নিয়ে এসেছি। আমার সবচেয়ে বড় যেটা বলার আছে যে আমি এই পুরো টিমটাকে একটা থ্যাংক ইউ বলতে চাই। কেন যে আমার গাড়িতে একটা প্রবলেম হলো, তারপরেও সবাই এত হেল্পফুল যে আমাকে এত কোঅপারেট করেছে, তার জন্য থ্যাংক ইউ। এবং আমি সবাইকে বলতে চাই, যাদের এক্সপিরিয়েন্স আছে তারা এই গ্রুপে জয়েন করুন, যাদের এক্সপিরিয়েন্স নেই ফার্স্ট টাইম নেওয়ার জন্য এই গ্রুপটাতে অবশ্যই জয়েন করুন। একবার না হলেও একবার জীবনে এই মজাটা নিন। থ্যাংক ইউ। হ্যাঁ ম্যাডাম, ইনি হচ্ছেন মেসাস কিশোর। তো আপনাকে যেটা জিজ্ঞাসা করব, ব্যাটেল রাইডার গ্রুপের সাথে যে আপনি এতক্ষণ ধরে রয়েছেন, আপনার এক্সপিরিয়েন্সটা কেমন হলো সেটা যদি একটু শেয়ার করেন। খুবই ভালো লাগছে, মানে এরম টাইপের তো আমি চাই সব সময় ঘুরতে আর কি, মানে বাইকে করে। তো সেটা মনে হচ্ছে আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে আর কি। আমার খুবই ভালো লাগছে। এটা আপনার ফার্স্ট রাইড ব্যাটেল গ্রুপের সাথে? ফার্স্ট রাইড। তো এখানে ব্যাটেল রাইডার গ্রুপের সাথে এক্সপিরিয়েন্সটা কেমন? এক্সপিরিয়েন্সও খুব ভালো, সবাই খুব হেল্পফুল। যাই হোক, আমার হাজবেন্ডও বললেন যে আমরা একটু প্রবলেমে পড়ে গেছিলাম, আমাদের গাড়িটার মানে চাকা বাস্ট হয়ে গেছিল, তারপরেও যাই হোক মানে সব ঠিকঠাক হয়ে গেছে এখন ঠিক। পয়সা দেবো না, পয়সা জমা হয়ে গেছে। একটু বসতে ইচ্ছা করছে না, এবারে তোমরা তো এত ফটো তুললে, আমার এই গরিবের কোনে ফটো তুলেছিলাম।